হ্যালো বিয়াস। তো অনেকে ইমো খুলতে পারেন না। তো ইমো খুলতে একদম সহজ। তো কিভাবে খুলবেন, তো আমি দেখাই দেবো কিভাবে খুলবেন আপনারা। তো ইমো খুলতে 1 মিনিট সময় লাগে সর্বোচ্চ। তো তারপর সেটিং রয়েছে কিভাবে সেটিং সেট আপ করবেন। তো সম্পূর্ণ ভিডিও দেখতে কন্টিনিউ করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন বেশি কথা না বলে শুরু করা যাক। তো প্রথমে নামাতে হবে ইমো। তো তারপরে আপনাদের ইমো নাম্বার দিবেন। তারপরে টিক মার্ক ক্লিক করার পর তারপরে আপনাদের একটা ফোন আসবে, ফোনে কোড দেওয়া হবে, সেই কোডটা বসিয়ে দিবেন। যদি কোড না আসে তাহলে আবার ট্রাইতে ক্লিক করে আবার SMS আসবে, SMS-এ কোডটা বসিয়ে দিবেন। তো তারপর প্রোফাইলে আপনাদের গ্যালারিতে ছবি দিয়ে দিবেন। তো দেখুন আমি বসিয়ে দিয়েছি। তো আপনারা গানের নামটাও দিতে পারেন সুন্দরভাবে। তো আমার সেটি সেট আপ হয়ে গেছে। যদি না আমাকে কেউ ফোন দেয় তাহলে এই রিংটোনটা বাজবে, আমার ফোনও বাজবে। তো যে ফোন দিবে তার ফোনও বাজবে, আমার ফোনও বাজবে। তো এইটুকুই করবেন আপনারা। তো তারপরে এখানে নোটিফিকেশন রয়েছে, নোটিফিকেশন সবগুলো চালু করে দিবেন। চালু করার পরে এখানে আপনারা যে এটা অফ করে দিবেন, ভয়েস ক্লাব এখানে অফ করে দিবেন আপনারা। নোটিফিকেশন অফ করার পরে নিচে দেখবেন, একটু আপনারা দেখবেন। তো এখানে ফ্যান্স সব কিছু সব কিছু থাকবে এভাবেই। তারপর এখানে চ্যাটস রয়েছে, চ্যাট এখানে ক্লিক করবেন। তো এখানে এসে আপনারা দেখতে পারবেন যে এখানে রয়েছে রিসিভ, অটো সেভ আফটার রিসিভ। কেউ যদি আপনাকে ভিডিও বা ছবি পাঠায় তাহলে অটোমেটিক আপনার ফোনে বা গ্যালারি চলে যাবে। তো এটা আপনারা অন করে দিতে পারেন বা অফ করে দিতে পারেন, আপনাদের মতামত। তারপর এখানে ম্যানেজ ডিভাইসে ক্লিক করবেন। তো আসার পরে এখানে অন করে রাখলে আপনাদের সুবিধা হবে। আর যদি কেউ আপনার ফোনে যদি নাম্বার দিয়ে ট্রাই করে লগ ইন করতে চায় তাহলে এখানে অ্যালার্ট আসবে। আর আপনারা যদি এখানে অফ করে রাখেন, অফ করে রাখলে আপনাদের অন্য ডিভাইসে কানেক্ট করতে পারবেন, কোনো সমস্যা হবে না এবং কি অ্যালার্ট আসবে না। এটাই পার্থক্য। যদি অন করে রাখেন তাহলে সিকিউরিটি অ্যালার্ট আসবে, আর অফ করে রাখলে সিকিউরিটি অ্যালার্ট আসবে না। তো তারপরে এখানে অ্যাকাউন্ট সিকিউরিটি সব কিছু রয়েছে, আপনারা একটু চেঞ্জ করবেন বা দেখতে পারবেন। তো তারপরে এখানে আপনারা ক্লিক করবেন সিকিউরিটি অফ প্রাইভেটস। তো এখানে এসে দেখতে পারবেন, আপনারা যদি কাউকে ব্লক করেন তাহলে এখানে এসে দেখতে পারবেন। তো আমার কোনো ব্লক নেই, আপনারা দেখবেন যাদের ব্লক করছেন তাদের এখানে লিস্ট দেখতে পারবেন। অনেকে ব্লক করতে পারেন না। ব্লক করার একদম সহজ উপায় হচ্ছে আপনি যাকে ব্লক করতে চান তার আইডিতে যাবেন, যার পরে এখানে উপরে নাম আছে, তাদের নাম রয়েছে, তাদের নামের এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার উপরে দেখবেন উপরে 3 ডট, এই 3 ডটে ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচে এখানে অনেক কিছু শো করবে। তো এটা ব্লক অন করে দিলে ব্লক হয়ে যাবে এবং তার আইডি যদি ডিলিট করতে চান এখানে ডিলিটও রয়েছে। তারপরে এখানে রিবুটও রয়েছে, রিবুট করতে পারেন তাকে। তো এখানে আপনারা অন করে দিবেন তাহলেই রিবুট হয়ে যাবে। তো তারপরে রিবুট হওয়ার পরে দেখুন আমি রিবুট করে দিচ্ছি। রিবুট হওয়ার পরে এখানে আপনারা দেখবেন আবার সেটিংয়ে যাবেন। সেটিংয়ে যাওয়ার পরে এখানে আপনারা যদি ছাড়াতে চান, আবার সরি এটা না উপরেরটা, যদি তাকে ছাড়াতে চান তাহলে নিচে একটু স্ক্রল ডাউন করার পরে নিচে দেখবেন ব্লক লিস্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন এখানে তাকে ব্লক করে রেখেছি। তো আপনারা যদি আনব্লক করতে চান তাহলে আনব্লকে ক্লিক করবেন, এখানে আনব্লকে ক্লিক করবেন। তো এটাই আপনারা একটু ভালোভাবে দেখে করবেন। তো ব্লক করে একদম সহজ। তো এখানে রয়েছে প্রোফাইল, এর নিচে দেখবেন একটু স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পর দেখবেন এখানে প্রোফাইল প্রাইভেট, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন এখানে ব্লক স্ক্রিন ফর প্রোফাইল, এখানে আপনারা দেখতে পারবেন অনেক কিছু রয়েছে। ব্লক স্ক্রিনশট ফর প্রোফাইল এটা আপনারা অন করে দিবেন।
এটা অন করার কারণ হচ্ছে আপনাদের যদি কেউ অন্য জনে যদি আপনাদের নাম্বার বা সার্চ দেয় তাহলে আপনাদের স্ক্রিনশট দিতে পারবে না বা দেখতে পারবে না। তো এখানে নিচেরটাও রয়েছে, আপনারা প্রোফাইল লক করে রাখবেন সব সময়, কারণ আপনাদের নিরাপত্তার জন্য। তো এখানে নিচেরটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা অফ করে দিবেন, বয়েস ক্লাব রুম, তো এটা অফ করে দিবেন সবসময়। তো এইটুকুই আপনাদের এটা একটু সতর্ক রাখবেন। তো এখানে তারপরে নিচে দিবেন আপনাদের রয়েছে মাই অ্যাভাইটর বা ছবি। আপনাদের যদি এটা রেখে দেন তাহলে অন্যজনের যদি আপনার অপরিচিত কেউ যদি আপনার নাম্বার দিয়ে এখানে সার্চ দেয় তাহলে আপনার ছবি দেখতে পারবে। এবং ইমো আইডি যদি আপনাদের ইমো আইডি বা ইউআইডি বলতে হয়, যদি আপনাদের এখানে দেখাচ্ছি মাই কন্ট্যাক্ট মানে আপনাদের যদি পরিচিত থাকে তাহলে আপনার পরিচিতই দেখতে পারবে ইমো আইডি। আর যদি বলেন যে সবাই দেখতে পারবে তাহলে নোটপ্যাডটা দিয়ে দিবেন এভরি ওয়ান, এটাও দিতে পারবেন বা নিচেটা দিতে পারেন, আপনাদের মতামত। এটা আমি এভরি ওয়ানে দিচ্ছি, তো এভাবে দিবেন, সব কিছু এভরি ওয়ান করে দিবেন। আর আপনারা যদি না চান তাহলে মাই কন্ট্যাক্ট বা অনলি এভাবে রাখতে পারেন, বা কাস্টম, তো এভাবে রাখতে পারেন, আপনাদের মতামত সেটা। তো তারপর এখানে কল এভরি ওয়ান বা মাই কন্ট্যাক্ট, আপনাদের যেটা মনে হচ্ছে আপনারা দিতে পারেন, সমস্যা নেই। তো এটুকুই আপনাদের জন্য। তারপরে আরেকটা রয়েছে এখানে চ্যাট অ্যান্ড কল। এরপর এখানে আপনাদের দেখবেন যে ব্লক স্ক্রিনশট ফর কল, এখানে আপনারা অন করে দিবেন যে আপনাদের ভিডিও কল বা প্রোফাইল স্ক্রিনশট কেউ কোনো স্ক্রিনশট দিতে পারবে না এবং কোনো ডাউনলোড দিতে পারবে না, বা আপনারা কিছু ছবি দিলেন বা ভিডিও দিলেন সে ডাউনলোড করতে পারবে না এবং ছবিও স্ক্রিনশট দিতে পারবে না। তো এটা এনেবল করে দিবেন। এনেবল করে দিয়ে তারপর এখানে দেখতে পারবেন যে আপনি কাকে ব্লক করতে চান। মনে করেন আমি এই দুইটা দিয়ে দিচ্ছি, আপনারা দিয়ে দিবেন। ব্লক মানে সেটা হচ্ছে যে তাদেরকে মার্ক করে রাখবেন যে অপরিচিত বা আমি চিনি না কাউকে, এভাবে আপনারা এই মার্ক করে রাখবেন। মার্ক করার পরে তারা স্ক্রিনশট রাখতে পারবে না, এবং কি যদি কোনো কিছু দেন তাহলে সেটা স্ক্রিনশট বা ভিডিও সেভ করতে পারবেন। আপনারা এই অ্যাডটা করে নেবেন। তো অ্যাডটা করে রাখলে আপনাদের একটু প্রাইভেট সেট মানে একটু সুবিধা হয়, ভালো হবে। তো এইটুকুই আপনাদের জন্য কিছু দেওয়ার চেষ্টা করলাম। ভিউয়ার্স, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আমার পাশে থাকবেন অবশ্যই। আরও ভালো কিছু নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে জানাচ্ছি বিদায়। আসসালামু আলাইকুম।